অঙ্কিত যখন গীতার কাছ থেকে জানতে চায় যে গীতা কেন পুরনো কেস নিয়ে তার বাবাকে ফোন করেছিল, অঙ্কিত বলে সে চায় না তার বাবার নাম কোনো রকম ঝামেলায় জড়াক। গীতা বলে গীতা ঝর্ণা চৌধুরীকে জাস্টিস পাইয়ে দিতে চায়, তার জন্য যদি কারো নাম সামনে আসে গীতা সেটাকে চাপা দিতে পারবে না। আর অঙ্কিত যদি সত্যিকারের মেহেককে ভালোবাসে তাহলে এই জিনিসটা তাদের সম্পর্কে কোনো রকমের বাধার সৃষ্টি করবে না। অঙ্কিত বলে সে মেহেকের সাথ ছাড়বে না ঠিকই, কিন্তু সে তার বাবা মায়ের পাশেও থাকবে। তখনই অগ্নিজিৎ গীতাকে ফোন করে ঝর্ণার প্রেস কনফারেন্সের ব্যাপারে বলে গীতাকে সতর্ক করতে চাইলে গীতার মুখে একটাই কথা যে সে ঝর্ণা চৌধুরীকে যে করে হোক তার স্বামীকে ফিরিয়ে দিয়ে তাকে জাস্টিস পাইয়ে দেবে। যেটার পর অগ্নিজিৎ গীতাকে বোঝানোর অনেক চেষ্টা করলেও গীতা অগ্নিজিতের কোনো কথাই শুনতে চায় না। গীতা বলে পরিবারের বাইরে আমাদের মধ্যে যত রকমের মতভেদ থাকুক না কেন, পরিবারের মধ্যে সে অগ্নিজিৎকে সবসময় নিজের গুরুজন আর শ্বশুরমশাইয়ের মতোই সম্মান দেবে। তারপর অগ্নিজিৎ গীতাকে মটন বিরিয়ানি রান্না করার জন্য বাড়িতে ডাকে। পঙ্কজ গীতাকে পুলিশ স্টেশনে ডাকে এটা জানানোর জন্য যে ঝর্ণাকে প্রেস কনফারেন্স না করার জন্য থ্রেট দেওয়া হচ্ছে। ঝর্ণা বলে যে আমাকে যতই প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হোক আমি প্রেস কনফারেন্স করেই ছাড়বো, কেউ আমাকে আটকাতে পারবে না। তারপর ঝর্ণা কান্নায় ভেঙে পড়লে গীতা বলে আপনার যেটা ইচ্ছে আপনি সেটাই করুন, কিন্তু ওই ভজন মিত্তির কথায় উৎসাহিত হয়ে কোনো ভুল পথে চালিত হবেন না। আমি আপনার সাথে আছি, আমি আপনাকে ইনসাফ পাইয়ে দেব।